আমাদের জীবনের নৌকাটাকে নিয়ে এগিয়ে যায়, তখন আমাদের জীবনে সেই নৌকোটাকে ধরার মতো একজন ভালো নাবিকের দরকার হয়। যে নাবিক আমাদেরকে সঠিকভাবে নৌকাটাকে চালনা করে আমাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে পৌঁছে দিন। তো আজকে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমাদের সেই জীবনের নাবিক হিসাবে পেয়েছি। আমরা জানি যে আমাদের জীবনের অঙ্গটাই হচ্ছে উত্থান পতন, সুখ দুঃখ, আনন্দ বিষাদ, অর্থ অনর্থ, ধর্ম অধর্ম, এইসব নিয়েই চলছে বা চলে। তো সেই সমস্ত ঘাত প্রতিঘাতকে অতিক্রম করে জীবনের লক্ষ্যে পৌঁছানোটাই হচ্ছে আমাদের জীবনের মূল ধর্ম। এবং আজকে আমরা জীবনের যে গতিপথে চলছি, সেই গতিপথ প্রতি মুহূর্তে আমাদেরকে বাগড়া দেয়, প্রতি মুহূর্তে আমাদের জীবনের চলনটাকে আটকে দেয়। তো সেই জন্য এই কলিযুগে আজকের দিনে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, সেই চলার রাস্তা দেখাতেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরাধামে এসেছিলেন। তিনি আজও আচার্য পরম্পরায় আমাদের জীবনের হালটিকে ধরে তিনি সুন্দরভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন। আমরা জানি আমাদের জীবনের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা সকলে পালন করতে পারছি না বা পারি না। তার কারণ জীবনের উদ্দেশ্যই হচ্ছে আমরা যদি জীবনটাকে আনন্দময় রাখতে পারি। আমাদের জীবনকে আনন্দময় করার জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে এলেন। কিন্তু আমাদের যে যুগ, আমাদের যে সমাজ, সেই সমাজ তো আনন্দময় আপনাকে থাকতে দেবে না। প্রতি মুহূর্তে আপনি যতই সরল সহজভাবে থাকতে চাইবেন, আপনার জীবনটাকে তারা জটিল করে দেবে। এই জটিলের মধ্য দিয়েই আমাদের জীবনকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা দেখি, আমরা আমাদের ছেলে মেয়েদের প্রথম থেকে আমরা শিক্ষা দিই, যখন তারা কথা বলতে শিখলো, আস্তে আস্তে তারা বড় হচ্ছে, তাদেরকে স্কুলে পাঠাচ্ছি, কলেজে পাঠাচ্ছি, প্রত্যেকটা জায়গাতেই বাবা মা থেকে আরম্ভ করে আত্মীয় পরিজন, স্কুলের শিক্ষক মশাই, কলেজের প্রফেসর মশাই, সকলেরই একটা শিক্ষা, খুব বড় হও। জীবনে বড় ডাক্তার হতে হবে, বড় ইঞ্জিনিয়ার হতে হবে, বড় প্রফেসর হতে হবে, অথবা জীবনে বড় ব্যবসায়ী হতে হবে। আমাদের জীবনের পার্টই হচ্ছে প্রথম থেকে যে উপার্জনের পার্ট। তো আমাদের উপার্জনের মধ্য দিয়ে আমরা কোন জগতে চলে যাচ্ছি না, আমরা ভোগের জগতে চলে যাচ্ছি। আমরা জীবনে আমাদের ভোগটাই হচ্ছে লক্ষ্য, সুখ, শুধু সুখ চাই, দুহাতে টাকা চাই। বঙ্কিমচন্দ্র অনেকদিন আগে বলেছিলেন না, যে এ জীবন লইয়া কি করিতে হয়। আবার সেই প্রসঙ্গ তুলে আমরা যদি জীবনের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইটার দিকে যদি একবার তাকাই, কখনো কি মনে হয় যে জীবনের সামনে কিছু কিছু প্রশ্ন আমাদের কাছে আসে, যে প্রশ্নের উত্তর আমাদেরকে খোঁজার জন্য অনেক এদিক ওদিক হাতড়াতে হয়। আমরা সেই জীবনের প্রশ্নগুলো বোঝার চেষ্টাও করি না, বা আমরা জানিও না। যখন আমরা বঙ্কিমচন্দ্রের এই লেখাটা পড়ি, জীবন লইয়া কি করিতে হয়, তখন আমরা এই ভোগের
যে মানুষ, আমাদের চিন্তা ভাবনাটা কি হয়, আরে বঙ্কিমচন্দ্র এ কি লিখলো, বঙ্কিমচন্দ্র এত বড় একজন সাহিত্য সম্রাট, তিনি জানেন না জীবন লইয়া কি করিতে হয়, ডান হাত বাঁ হাত, সৎ অসৎ, ধর্ম অধর্ম সব পথেই টাকা রোজগার করতে হবে, জীবনে ঐশ্বর্য চাই, জীবনে মান সম্মান চাই, প্রচুর টাকা পয়সা চাই, প্রচুর ধন দৌলত, প্রচুর ঘর বাড়ি, বিরাট বড় ঘর বাড়ি। আরে টাকা পয়সা যদি না থাকে ছেলে মেয়েদিকে পড়াবো কি করে? তো আমাদের আবার সেই সাথে যত জীবনে সুখ আসবে তত কি হবে, আমার বিলাসিতা বাড়বে, খাওয়া দাওয়ার ধরন বদলে যাবে, জীবনযাত্রার ধরন বদলে যাবে, সহজ পাচ্য খাবার আমি খাবো না, সহজ জীবনযাপন আমি করব না। কি দরকার আছে এইসব কথাবার্তায়? আরে ওই বঙ্কিমচন্দ্র ওরা কি জানতো যে আমরা কি যুগে চলে আসবো? সে তো অনেক দিনের কথা, তখন তো তিনি জানতেনই না। কিন্তু যদি আমরা জীবনের আয়নাটায় একবার দেখি যে আমাদের কিন্তু জীবন নিয়ে অনেক কিছু ভাববার আছে, অনেক কিছু জিজ্ঞাসার চিহ্ন আমাদের জীবনে আছে, যেগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না, যেগুলো সম্বন্ধে আমাদের ভাবতেই হয়। আমরা দেখুন, আমরা আমাদের ছেলে মেয়েদিকে উপার্জনের রাস্তা, টাকা রোজগারের রাস্তা ধরিয়ে দিলাম। এরপরে সেই ছেলে মেয়েরা বড় হলো, তাদের জীবনের লক্ষ্য হয়ে গেল উপার্জন করা। আজকে দেখুন কত ব্রেনি ছেলেরা যারা ডাক্তারি পড়ছে, বা ধরুন যারা আজকে আমাদের রাষ্ট্র চালাচ্ছে, যারা বিভিন্ন সেক্টরে যেখানে আমাদের দেশকে উন্নতির পথে আমরা নিয়ে যাচ্ছি, সেই যেসব জায়গাতে যারা বসে আছে তারা তাদের মস্তিষ্ক দিয়ে ব্রেনটাকে চালাচ্ছে। সেখানে কিছু মানুষ আছে দেখবেন ভালো, কারণ কি সেখানে তারা যেখান থেকে উঠে এসছে সেখানে আধ্যাত্মিক চিন্তা ভাবনা ছিল বা আছে, বা তাদের জীবনে আধ্যাত্মিকতার ছোঁয়া একটু আছেই। তারা ধর্মের পথে জীবনটা কিছুটা হলেও তারা সাজিয়ে নিতে পেরেছিল তাদের বাবা মায়ের দ্বারা। ধর্ম আমাদের কি শেখাচ্ছে? উপার্জন তোমার জীবনের একটা সাময়িক লাভ হতে পারে, কিন্তু মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা, মানুষের সেবা করা, মানুষকে আনন্দ দান করা এবং মানুষের সুখ দুঃখের সাথী হওয়া, এটাও তোমার জীবনের একটা অঙ্গ। তুমি উপার্জন করো তোমার প্রয়োজনটুকু মেটানোর জন্য, এবং তুমি যদি সহজ সরল ভাবে থাকো, তোমার জীবনযাত্রা যদি সহজ সরল হয়, তোমার খাওয়া দাওয়া যদি সহজ সরল হয়, তাহলে তোমার মানসিকতাও সহজ সরল হয়ে যাবে। যেটা আজকে ধর্মের মূলবাণী, যেটা আজকে আচার্যদেব বারবার বলছেন, তুমি আর আমার ঠাকুর এবং তোমার মাঝখানে আর কেউ থাকবে না। তাহলে আমার হৃদয়টিকে সেই পজিশনে নিয়ে যেতে হবে, সেই জায়গায়, যে জায়গা থেকে আমি আমার মনের সরলতা নিয়ে আমার সব কিছু উজাড় করে দিতে পারবো তার পায়ে। তবেই আমার প্রকৃত ধর্ম সাধনা, এবং তবেই আমার বর্তমান ভবিষ্যৎ। আমরা এই পৃথিবীতে আছি, পৃথিবীতে আমাদের এনেছেন সেই পরম পিতা, পরম পিতার সন্তান আমরা। তিনি এই পৃথিবীতে যত জীব জড় পদার্থ যা কিছু আছে সবই তারই সৃষ্টি, এটা তো আমরা বিশ্বাস করি। তার কারণ কি, আমরা প্রতিদিন দেখি সূর্য ঠিক নির্দিষ্ট সময়ে উঠে, সূর্য আবার ঠিক অস্ত যায়, গ্রীষ্ম আসে, বর্ষা আসে, শীত আসে, বসন্ত আসে। গ্রীষ্মকালে গাছে আম ফলে, আবার বসন্তকালে, বসন্ত যখন শুরু হয়, যখন আমাদের চিকেন পক্স, স্মল পক্স এইসবের আবির্ভাব হয়, তখন দেখি আমরা সেই নিম গাছের ডগাতে তার অ্যান্টিবায়োটিকও তৈরি হয়ে রেখেছেন। সেটা কি প্রকৃতিই দিচ্ছে। আজকে বিকেলে বা রাত্রে কালবৈশাখীর ঝড়ে গাছের ডালপালা ভেঙে গেল, একটা ডাল হয়তো বেঁচে আছে, কিন্তু সকালবেলা দেখবেন সেই একটা গাছেই, একটা ডালেই কিন্তু গাছ তার ফুল ফুটিয়ে রেখেছে বা তার ফলটা ধরে রেখেছে। তার কারণ কি, সে জানে জীবনে
উত্থান পতন, সুখ দুঃখ এগুলো আসলেও তার মধ্যে দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে স্ট্রাগল করে এগিয়ে যেতে হবে। তো আমরা আমাদের জীবনের লড়াইটাই তো ভুলে গেছি। আমরা এমনভাবে ভোগ বিলাসিতার যুগে চলে এসেছি যে আমরা আমাদের ছেলে মেয়েদেরও লড়াই করার মানসিকতাটাকে আমরা হারিয়ে ফেলে দিয়েছি তাদের। তারা আজকে লড়াই করতে চায় না, তারা কোনোটাকেই ভালোভাবে তারা নিতে চায় না। তারা ভাবে এই জগৎটা মনে হয় এইভাবেই চলছে, এইভাবেই চলবে। তো আমরা আজকে যদি আরেকটু প্রকৃতির দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে প্রকৃতির বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাতে আমরা দেখি সে পলাশ গাছ, যে পলাশ গাছে দেখবেন ভাদ্র আশ্বিনের পরে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সেই যে বৃষ্টি বন্ধ হলো, তারপর দেখুন আর কোথাও বৃষ্টি নেই। পলাশ গাছ দাঁড়িয়ে আছে বাঁকুড়া পুরুলিয়ার প্রান্তরে, সেই রুক্ষ শুষ্ক আবহাওয়া, যেখানে কেউ এক ফোঁটা জলও দেয়নি তাদের গাছের গোড়াতে। তারা কিন্তু বেঁচে আছে, তারা লড়াই করে যাচ্ছে, তারা শিকড়কে মাটির নিচ পর্যন্ত পৌঁছে দিচ্ছে, পৌঁছে দিয়ে তারা সেখান থেকে সামান্য একটু বেঁচে থাকার জন্য একটু জল সংগ্রহ করছে। 4 মাস 5 মাস কোনো বৃষ্টি নেই। এরপর যখন বসন্তের হাওয়া একটু দোলা লাগালো, একটু হালকা বৃষ্টি ছোঁয়া তারা পেল, তখনই কিন্তু সে তার বুকের পাঁজর ফাটিয়ে পলাশ ফুল আমাদের উপহার দিল। আমরা এই যে বসন্তকালে এই যে পলাশ ফুল দেখতে পাই, দেখি গাছে একটা কোথাও পাতা নেই, কিন্তু পাতা সব ঝরে গেছে, কিন্তু তার মাঝেও লাল ফুল আমরা দেখতে পাচ্ছি, পলাশ ফুল। তাহলে সে এত শক্তি পায় কোথায়? সে প্রকৃতি থেকেই সে শক্তি পাচ্ছে, প্রকৃতির উপরে তার বিশ্বাস আছে। সে জানে যে আমি এই প্রকৃতি আমাকে বাঁচিয়ে রেখেছে, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, তো সুতরাং ঈশ্বরই আমাকে রক্ষা করবেন। আজকে আমি যে উপার্জনের কথা বলছি, আমি যে অর্থ মান যশ এই কথা বলছি, এইগুলো আমাদের জীবনের সাময়িক একটা শান্তি দেয়, কিন্তু আমার যে আত্মচেতনা, আত্মজাগরণ, সেই জাগরণটা কিন্তু আমার মধ্যে জাগ্রত হয় না। প্রকৃতি আমাদের শিখিয়ে দিচ্ছে যে আমাদের আত্মজাগরণ দরকার, আমাদের বিশ্বাস দরকার। তো আমরা আজকে ধর্ম নিয়ে চলছি, আমরা পরমপিতাকে মাথায় নিয়ে চলছি। আমরা যখনই আমাদের মন প্রাণ দিয়ে তাকে বিশ্বাস করতে শিখব যে তিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পৃথিবী এনেছেন, পৃথিবীতে অতএব আমাদের জীবনের যা কিছু প্রয়োজন, যা কিছু সুখ দুঃখ ব্যথা বেদনা সবকিছু নিরসন করবেন তিনি, এই বিশ্বাস যদি আমার তার উপর থাকে, তাহলে দেখবেন আমি আমার জীবনে কিন্তু অনেক কিছুই পেয়ে যাব। আবার দেখুন, আমরা আমাদের এই কি করি, এই অর্থ মান যশ এই সব নিয়ে আমরা আমাদের জীবনের বেশ কিছু অংশ কাটিয়ে দিয়ে আমরা জীবনের যে মূল্যবান সময়টাকে নষ্ট করে আমরা ভাবি খুব সুন্দর আছি, কিন্তু সেই সুন্দরতা আমাকে একটা সময় আমার একটা সম্মানের চূড়াতে পৌঁছে দেয়। যখন আমি ভাবি আমাকে মানুষ স্যালুট করে, আমাকে মানুষ দেখলে রাস্তা একটু সাইড হয়ে দাঁড়ায়, আমার জামা কাপড়, আমার পোশাক পরিচ্ছদ, আমার চাল চলন সবার থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, এবং আমার মনের মধ্যে এমন একটা অহংবোধ আসে, মনে হয় যেন আমি একজন, এই পৃথিবীতে আমিই একজন, আমিই সব, কেউ কিছু আমাকে বলতে সাহস পায় না, আমি যেটা বলি সেটাই সব, আমার কথা অমান্য করবে কে? আমি আমার ছেলেদেরকে আত্মসচেতনতা, আত্মশিক্ষা,
কর্ম বা আত্মজাগরণের শিক্ষা তাদেরকে দিইনি। তারাও কিন্তু ওইভাবে মানুষ হয়েছে। তারাও জানে না মানুষের সাথে কিভাবে মিশতে হবে, মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, তারাও জানে না। এরপর আমার এত অট্টালিকা, আমার এত সম্মান, আমার এত প্রতিপত্তি, সেটা প্রথম ধাক্কা খাই কখন? যখন আমারই ঔরসজাত সন্তানেরা আমাকে বলে, বেশি কথা বলো না, চুপচাপ থাকো তো, তুমি কি অনেক কিছু জেনে গেছো? তুমি আমাদের কথার মধ্যে মাথা গলাতে আসো না। সংসারের প্রথম ধাক্কাটা আপনি ওখান থেকে খেয়ে গেলেন। আপনি প্রথম বুঝলেন, আপনার আত্মসম্মানের প্রথম আঘাতটা এলো ওখান থেকে। আপনার নিজের রক্তের মানুষ। তখনই আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। আস্তে আস্তে আপনার মধ্যে আপনি ভাবছেন, আপনি দেখছেন যে তাই তো, এই যে এতটা সময় আমি পার করে এসেছি, আমার মনের মধ্যে তো অনেক ময়লা জমা করে ফেলেছি। আমার যে এই যে বাড়িঘর, যে বাড়িঘরকে আমি যদি সুন্দরভাবে পরিষ্কার না রাখি, সেখানে কি হবে? মাকড়সার জাল জমবে, ধুলো ময়লা জমবে, আরো অনেক কিছু জমবে। সেই মনের ময়লা আপনার পরিষ্কার করবে কে? এই যে আপনি প্রথম আঘাত পেলেন, এই প্রথম আঘাতেই আপনার জীবনের অন্তরে ঘুরে দাঁড়ানোর দেখার সময় আপনাকে ভগবান দিলেন। আপনি এই যে ধাক্কাটা পেলেন, এই ধাক্কা থেকেই আস্তে আস্তে আপনার মধ্যে একটা আন্দোলন শুরু হলো আপনার মনের মধ্যে। আপনি প্রথম বুঝলেন যে জীবনে ধর্মের একটা প্রয়োজন আছে। যে ধর্ম আমাদের ভারতের বেদ বেদান্ত বা বিভিন্ন মুনি ঋষিরা যুগে যুগে এসেছেন এবং তারা বলে গেছেন, অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়। অসতের পথ থেকে তুমি সতের পথে আসো, সতই তোমাকে আলো দেখাবে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনের প্রথমেই আমাদেরকে শুদ্ধ করার জন্য তিনি দিয়ে দিলেন সত্যানুসরণ, যার প্রতিটি লাইন, প্রতিটি ভাষা, প্রতিটি শব্দ আমাদের জীবনকে নাড়া দেয়। আমরা যখন প্রতিটি লাইন পড়ি, প্রতিটি লাইন যখন আমরা তার মর্মার্থ আমাদের জীবনে আত্মস্থ করার চেষ্টা করি, তখন দেখি যে জীবনে সত্যই সব, সৎই সব। আমি যদি সৎ না হই, তাহলে কি? আমার চারদিক অসৎ হয়ে যাবে। আর যদি আমি সৎ থাকি, তাহলে আমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে পড়বে। তাহলে ঠাকুর আবার সত্যানুসরণে বলছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাহলে আজকে আমি আমার যে সৎ পথ থেকে বিচ্যুত হয়ে গেছি, সেই বিচ্যুত হওয়ার জন্য আমি প্রথম আঘাতটা পেলাম, এবং সেই আঘাত থেকে বেরোনোর জন্য আমি হাপিত্তেশ করছি কোথায় যাব। তখন আমি ছুটছি ধর্মস্থানে, তখন আমি ছুটছি গির্জাতে, মন্দিরে, যেখানে একটু শান্তির আশায়। আমার জীবনের যে নিদ্রা, সেই শান্তির নিদ্রাটা আমার জীবন থেকে চলে গেছে। আমি এখন ছুটছি একটু সুখ, শান্তির আশায়, একটু সুখের আশায়। এবং সেই সুখের আশাতে ছুটার জন্য আমি আজকে ছুটছি দেওঘরে, যাচ্ছি আচার্যদেবের সান্নিধ্যে, ধর্মগ্রন্থ উল্টে দেখছি, ঠাকুরের বইগুলো উল্টে পাল্টে দেখছি। তাহলে এই যে আমার মধ্যে আজকে হতাশা এলো বলেই আমি জীবনকে চেনার একটা সুযোগ পেলাম। এই সুযোগ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আসে। আপনি দেখবেন অনেক খাওয়া দাওয়া করছেন, এদিক ওদিক জীবনটাকে যথেচ্ছভাবে ব্যবহার করছেন, যা পাচ্ছেন
দুহাত দিয়ে খেয়ে নিচ্ছেন। জীবনে আমাদের খাওয়ার তো কোনো বাছবিচার নেই, খাওয়ার তো কোনো বাধ্যবাধকতা নেই, বা কম খাবো এই ধরনের মানসিকতা আমাদের বেশিরভাগ লোকেরই নেই। যেখানে আমরা সুযোগ পাবো এবারে কবজি ডুবিয়ে খেয়ে নিলাম। তারপরের জিনিসটা কিন্তু আমি বুঝছি না যে এর পরের ভবিষ্যৎটা আমার কি হবে। এরপরে কি হলো, অ্যাসিডিটি এসে গেল, বমি করলাম, পায়খানা করলাম, করে সব বেরিয়ে গেল, শরীর টায়ার্ড হয়ে গেল, পড়ে গেলাম। কিন্তু যখনই আমার শরীর খারাপ হলো তখনই আমি ডাক্তারের কাছে গেলাম, এবং ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে আমার শরীরটাকে আবার একটু চাঙ্গা করে নিলাম। কিন্তু এই যে আজকে আমার শরীর খারাপ হলো বলেই তো আমি ডাক্তারের কাছে যেতে পারলাম। আমার ভিতরে কি রোগ বাসা বেঁধে আছে সেগুলো তো এতদিন আমি দেখিনি। আজকে আমি শরীর আমাকে প্রথম ধাক্কা দিল বলেই আমি কিন্তু ডাক্তারের কাছে যেতে পারলাম। তাহলে এই শরীরটাকে চেনার এবং মনটাকে চেনার জন্য আমরা জীবনে যখন ধাক্কা পাই তখনই আমাদের আত্মজাগরণ ঘটে। তখনই আমরা ধর্মকে আশ্রয়ের জন্য সেখানে ছুটে যাই, তার পথটাকে আমরা ধরে নিয়ে এগোনোর চেষ্টা করি। তো আজকে দেখুন, আমরা দেওঘরে দেখি আচার্যদেবের কাছে বহু মানুষ যাচ্ছেন, এবং আমরা দেখি আচার্যদেব বিভিন্ন সমাধান তাদের দিয়ে দিচ্ছেন। কিন্তু তিনি তার যে উপলব্ধি, সেই উপলব্ধিটাকে তিনি বিভিন্ন জায়গাতে তিনি ব্যক্ত করেছেন, বা আমরাও দেখি, আমরা সেখানে গিয়ে শুনি। তার মর্মার্থ একটাই, যে আপনারা ঠাকুরের সাথে ভালো করে আপনাদের যোগাযোগটা রাখুন, ইষ্টভীতিটা ভালো করে করুন, নাম জপটা ভালো করে করুন, সস্তয়নী সদাচারটা ভালো করে পালন করুন। তবেই তো আপনার জীবনে ব্রহ্মচর্য আসবে, আপনার জীবনে ব্রহ্মজ্ঞান লাভ হবে। আপনি তো তবেই তাকে চিনতে পারবেন, জীবনের উপলব্ধিটা আপনি তখনই করতে পারবেন। আপনি যদি এগুলো পালন না করেন আপনি তো করতে পারবেন না। ঠাকুর বলেন, অতি প্রত্যুষ হতে উঠে আমাকে ভোগ নিবেদন করো, আমাকে ইষ্টভীতি দাও। তার উদ্দেশ্যই হচ্ছে কি, তার সাথে যাতে আমি খুব অতি প্রত্যুষেই যোগাযোগ স্থাপন করতে পারি। আমি যদি তার সাথে যোগযুক্ত হয়ে আমার জীবনটাকে চালনা করতে পারি, তাহলেই আমার জীবনের খারাপ দিকগুলি আস্তে আস্তে তিনি সরিয়ে দিবেন। তিনি তো এমনি সরিয়ে দিতে পারবেন না। যখন নরেন রামকৃষ্ণদেবের কাছে গিয়েছিল, গিয়ে বলছেন যে ঠাকুর, আমার মায়ের খুব কষ্ট, আমরা তো খেতে পাই না, তুমি তো মা ভবতারিণীর সঙ্গে এত কথা বলো, মা তো তোমার কথা সব শুনেন, তাহলে তুমি আমার মায়ের জন্য একটু চেয়ে দাও না, আমাদের তো খুব কষ্ট, তুমি যেটা চেয়ে দিবে সেটাই তো মা তোমাকে দিয়ে দিবে। তো ঠাকুর কি বলছেন, তোরটা তোকেই চেয়ে নিতে হবে। তিনি বারবার পাঠিয়ে দিচ্ছেন তাকে ঠেলে ভবতারিণীর ঘরে, তিনি বলতে পারছেন না তার কাছে গিয়ে, তিনি বারবার ফিরে আসছেন, আবার ঠেলে ঠেলে পাঠাচ্ছেন তাকে, বলছেন তোরটা তোকেই চেয়ে নিতে হবে। আজকে আচার্য দেব তাই বলছেন দেওঘরে বসে, করাই পাওয়ার জননী, তোমারটা তোমাকেই করতে হবে। আমি তোমাকে আশীর্বাদ দিয়ে বা তোমার মাথায় হাত রেখে তোমারটা কিছুই করে দিতে পারবো না। তুমি এই পৃথিবীতে এসেছো কর্ম করে, তোমাকে খেতে হবে। যদি তুমি সঠিক কর্ম করো, সৎ পথে চলো, দেখবে তুমি জীবনে সবকিছুই পেয়ে যাবে। তা আজকে দেখুন, এই যে তার সাথে আমার যোগাযোগ, সেই যোগাযোগটা আমি করব কি করে? না, সেই যোগাযোগটার জন্য তিনি ডিপি ওয়ার্ক দিয়ে দিলেন। আজকে আমাদের ডিপি ওয়ার্ক মানেই হচ্ছে যে আমরা আগে নিজেকে ঠাকুরের ভাবধারাতে নিজেদেরকে আমরা তৈরি করব। এখানে কিন্তু যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার এই পঞ্চনীতির প্রতিপালন তিনি আবার আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সামনে এনে দিলেন। আমরা যদি তাকে না জানি তিনি কি চাইছেন, এবং তার ভাবধারায় আমরা কিভাবে নিজেদেরকে অনুপ্রাণিত করে তুলব,
কিভাবে আমরা সুন্দর মানুষ হব, কিভাবে আমরা অর্থ মান যশের পিছনে না ছুটে আমরা ভালো জীবনটাকে সরল করে তুলবো, সরল হয়ে উঠতে পারবো, তার রাস্তা তিনি দেখিয়ে দিলেন। তিনি বললেন, আগে নিজেকে তৈরি করো, তারপর পাশের মানুষটির কাছে যাও। তোমার ছেলেমেয়েরা তোমাকে দেখবে না, তোমার সময়ে তুমি তাদের সাহায্যও পাবে না, কিছুই পাবে না। তোমাকে সাহায্য করবে তোমার পাশের বাড়ির লোকটি। সুতরাং তার পাশে যাও, তার যে দুঃখ, তার যে কষ্ট, সেই জ্বালা থেকে তুমি তাকে মুক্ত করো। তাকে জীবনে ঘুরে দাঁড়ানোর যে ঘুরে দাঁড়ানোর জন্য তার যা যা দরকার সেগুলো তুমি দাও। তোমার আত্মজাগরণ যদি হয়, তারও আত্মজাগরণ করো। মানুষের সেবাই হচ্ছে জীবনের লক্ষ্য। ধর্ম মন্দিরেও থাকে না, মসজিদেও থাকে না, গির্জাতেও থাকে না। ধর্ম থাকে মানুষের অন্তরে। সেই অন্তরটাকে যদি আমি শুদ্ধ করতে পারি, যে অন্তরাত্মা, যে অন্তরাত্মাকে শুদ্ধ করে তিনি পাঠিয়েছিলেন আমাদের এই পৃথিবীতে, আবার আমাদের সময় হয়েছে সেই অন্তরাত্মাকে শুদ্ধ করে তার সাথে মিলিত হওয়ার। স্বর্গ কোথাও নেই, স্বর্গ এখানেই আছে। যে মানুষ খেতে পাচ্ছে না, যে মানুষ অসুস্থ হয়ে গেছে, যে মানুষ অনেক দুঃখ কষ্টে আছে, যে মানুষ হয়তো সন্তানহারা হয়েছে, তার পাশে তুমি যাও, তাকে সান্ত্বনা দাও, তার মুখের হাসিটা ফোটাও। তার মুখে যখন হাসি ফুটবে, তখনই তোমার স্বর্গ লাভ। তার দারিদ্রতা যখন ঘুচবে, তার মনের কষ্ট যখন ঘুচবে, তখনই তোমার স্বর্গ লাভ। তাকে যদি ভালো করতে পারো, তবে তোমার শুচি স্নান হবে। তখনই তুমি বুঝতে পারবে যে ধর্মের সমুদ্রে নেমে আমি একটু শান্ত হলাম, আমি একটু পবিত্র হলাম, আমার জীবনে সুচিতা আসলো, আমি সুন্দর হলাম। আমরা আমাদের ছেলে মেয়েদের যেন সেইভাবেই গড়ে তুলতে পারি। পরম পিতার ইচ্ছা আমরা যেন পূর্ণ করতে পারি আমাদের জীবনে। আসুন আমরা সকলে সেইভাবেই যেন চলি, তার ইচ্ছাই পূর্ণ করি আমাদের জীবনে। এই কথা বলি আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।